দেশের প্রধানমন্ত্রী বলে কথা, আর সেই প্রধানমন্ত্রীকে শেষ করে দেওয়ার হুমকি মেসেজ এলো খোদ পুলিশের হেল্পলাইন নম্বরে। ব্যাস, আর যায় কোথায়? সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় জোর পুলিশি তৎপরতা। জানা যায় রাজস্থানের আজমের থেকে মেসেজটি পাঠানো হয়েছে। জানা গিয়েছে শনিবার 7ই ডিসেম্বর ভোরে মুম্বাই ট্রাফিক পুলিশের হেল্পলাইন নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ আসে। মেসেজে বলা হয় পাকিস্তানের ইন্টেলিজেন্স সার্ভিসের 2 ISI এজেন্ট দেশের প্রধানমন্ত্রীকে শেষ করে দেওয়ার জন্য পরিকল্পনা করছেন, আর তার জন্য বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করছে। আর এই মেসেজ আসার পরই জোর তৎপরতা শুরু হয়ে যায় পুলিশের তরফে। যে নম্বর থেকে মেসেজটি করা হয় সেটি ট্রেস করে জানা যায় নম্বরটি রাজস্থানের আজমেরের। ইতিমধ্যে মেসেজটি যে পাঠিয়েছে তাকে ধরতে আজমের রওনা হয়ে গিয়েছে মুম্বাই পুলিশের একটি দল। তবে পুলিশের প্রাথমিক অনুমান এটি কোনো উন্মাদের কাজ, নয়তো অপ্রকৃতিস্থ অবস্থায় এই মেসেজটি করা হয়েছে। এদিকে হুমকি পাওয়ার পর মুম্বাই পুলিশের তরফে একটি FIR দায়ের করা হয়েছে। যদিও মুম্বাই ট্রাফিক পুলিশের এই হেল্পলাইন নম্বরে হুমকি মেসেজ কোনো নতুন ঘটনা নয়। কয়েকদিন আগেই বলিউডের সুপারস্টার সলমান খানকে খুনের হুমকি দিয়ে তাদের হেল্পলাইন নম্বরে মেসেজ পাঠানো হয়েছিল। আর 2024 নভেম্বর মাসে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শেষ করে দেওয়ার নাম করে হুমকি ফোন করা হয়েছিল মুম্বাই পুলিশকে। এই ঘটনায় বছর 34-এর এক মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ। যদিও ওই মহিলা মানসিকভাবে সুস্থ নন বলেই দাবি করেছিল পুলিশ। এছাড়া পুনে পুলিশের কাছেও প্রধানমন্ত্রীকে শেষ করে দেওয়ার বিষয় ভুয়ো ফোন গিয়েছিল। সেই ঘটনায় 38 বছরের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। পুনে পুলিশের কন্ট্রোল রুমে ফোন করে ওই ব্যক্তি দাবি করেছিলেন একটি প্ল্যান্টে বসে প্রধানমন্ত্রী মোদীকে শেষ করে দেওয়ার ব্যাপারে পরিকল্পনা করছে দুষ্কৃতীরা। দেশের প্রধানমন্ত্রী বলে কথা, আর সেই প্রধানমন্ত্রীকে শেষ করে দেওয়ার হুমকি মেসেজ এলো খোদ পুলিশের হেল্পলাইন নম্বরে। ব্যাস, আর কোথায় যায় সে? সঙ্গে সঙ্গে জোর হয়ে যায়, শুরু হয়ে যায় পুলিশি তৎপরতা। একদম জোর কদমে চলে তদন্ত। জানা যায় রাজস্থানের আজমের থেকে মেসেজটি পাঠানো হয়েছে। জানা গেছে শনিবার 7ই ডিসেম্বর ভোরে মুম্বাই ট্রাফিক পুলিশের হেল্পলাইন নম্বরে হোয়াটসঅ্যাপে এই মেসেজ আসে। মেসেজে বলা হয় পাকিস্তানের ইন্টেলিজেন্স সার্ভিসের 2 ISI এজেন্ট দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শেষ করে দেওয়ার জন্য পরিকল্পনা করছেন, আর তার জন্য বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করা হয়েছে। আর এই মেসেজটি আসার পরই জোর তৎপরতা শুরু হয়ে যায় পুলিশের তরফে। যে নম্বর থেকে মেসেজটি করা হয় সেটি ট্রেস করে জানা যায় নম্বরটি রাজস্থানের আজমেরের। ইতিমধ্যে মেসেজটি যে পাঠিয়েছে তাকে ধরতে আজমের রওনা হয়ে গিয়েছে মুম্বাই পুলিশের একটি দল। তবে পুলিশের প্রাথমিক অনুমান এটি কোনো উন্মাদের কাজ, নয়তো অপ্রকৃতিস্থ অবস্থায় মেসেজটি করা হয়েছে। এদিকে এই হুমকি পাওয়ার পর মুম্বাই পুলিশের তরফে একটি FIR দায়ের করা হয়েছে। যদিও মুম্বাই ট্রাফিক পুলিশের হেল্পলাইন নম্বরে হুমকি মেসেজ নতুন কোনো ঘটনা নয়। কয়েকদিন আগেই বলিউডের সুপারস্টার সলমান খানকে শেষ করার হুমকি দিয়ে তাদের হেল্পলাইন নম্বরে মেসেজ পাঠানো হয়েছিল। আর 2024 নভেম্বর মাসে আবার প্রধানমন্ত্রী মোদীকে শেষ করে দেওয়ার নাম করে হুমকি ফোন করা হয়েছিল মুম্বাই পুলিশকে। এই ঘটনায় বছর 34-এর এক মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ। যদিও ওই মহিলা মানসিকভাবে সুস্থ নন বলেই দাবি করেছিল পুলিশ। এছাড়া পুনে পুলিশের কাছেও প্রধানমন্ত্রীকে শেষ করে দেওয়ার বিষয়ে ভুয়ো ফোন গিয়েছিল। সেই ঘটনায় 38 বছরের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। পুনে পুলিশের কন্ট্রোল রুমে ফোন করে ওই ব্যক্তি দাবি করেছিলেন একটি ফ্ল্যাটে বসে প্রধানমন্ত্রী মোদীকে শেষ করে দেওয়ার ব্যাপারে পরিকল্পনা করেছে দুষ্কৃতীরা। জানা গিয়েছে শনিবার 7ই ডিসেম্বর ভোরে মুম্বাই ট্রাফিক পুলিশের হেল্পলাইন নম্বরের হোয়াটসঅ্যাপে এই মেসেজ আসে। এই মেসেজে বলা হয় পাকিস্তানের ইন্টেলিজেন্স সার্ভিসের 2 ISI এজেন্ট দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শেষ করে দেওয়ার জন্য পরিকল্পনা করছেন, আর তার জন্য বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করা হচ্ছে। আর এই মেসেজ আসার পরেই জোর তৎপরতা শুরু হয় পুলিশের তরফে। যে নম্বর থেকে মেসেজটি আসে ট্রেস করে জানা যায় নম্বরটি রাজস্থানের আজমেরের। ইতিমধ্যেই মেসেজটি যে পাঠিয়েছে তাকে ধরতে আজমের রওনা হয়ে গিয়েছে মুম্বাই পুলিশের একটি দল। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।